সারাদিনের ক্লান্তি এবং মনের অশান্তি দূর করতে কিন্তু 1 কাপ চাই যথেষ্ট। তাই আজকে পারফেক্ট মেজারমেন্ট সহ কড়া করে 1 কাপ চায়ের রেসিপি দেখাবো। আমি যেভাবে চা তৈরি করি সেইভাবেই তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি রেসিপিতে। একটু কড়া লিকারের চা তৈরির জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পানি নিয়ে নিলাম। এবার গ্যাসটা অন করে পানিটাকে একটু বলক তুলে নিব, মানে পানিটাকে একটু গরম করে নিব আর কি। যখন এরকম গরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি এলাচ। এলাচটাকে একটু ভেঙে দিয়েছি আর দিয়েছি ছোট্ট এক টুকরা তেজপাতা। একটি তেজপাতার এইটুকু অংশ আমি কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জায়ফল। আমি এখানে ছোট্ট করে 2টি জায়ফলের টুকরা দিয়েছি, বড়টাকে ভেঙে একটু টুকরা দিয়ে দিলাম। একটু মশলা চা তৈরি করছি তাই এটাতে একটু মশলা দিয়েছি, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, মশলাটা বাদ দিয়ে বাকি মেজারমেন্টে এই কড়া লিকারের চা তৈরি করতে পারেন। এবার এই গরম পানিতেই দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চা পাতি। যে কোনো ব্র্যান্ডের চা পাতি দিলেই হবে। আপনারা যদি একটু মিডিয়াম লিকার পছন্দ করেন তাহলে 1 টেবিল চামচ দিয়ে একটু ফুটিয়ে নেবেন। চাটা যখন এরকম বলক তুলে আসবে তখনই আমি চুলার আঁচটা কমিয়ে দিব। আমি চুলার আঁচটা একেবারে লো করে দিয়েছি এবং এভাবেই 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নিব। এর মধ্যেই চা পাতি থেকে সম্পূর্ণ লিকারটাই বের হয়ে যাবে। এর মধ্যে দেখা যাবে চায়ের পাতিলের আশেপাশে যখন এরকম ফেনা তৈরি হবে তখনই বুঝতে হবে চায়ের লিকারটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিব। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যার যার স্বাদ মতো চিনি দিবেন। এবার দুধ দেওয়ার পালা। আমি আলাদা করে একটি কাপে নিয়ে নিলাম 2.5 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার এখানে গুঁড়া দুধের সাথে অল্প করে চায়ের লিকার মিক্স করব। আমি দুধটা আলাদা মিক্স করছি যেন দুধ থেকে কোনো লাম্পস ক্রিয়েট না হয়। অনেক সময় দেখা যায় চায়ে গুঁড়া দুধ সরাসরি দিলে একটু লাম্পস ক্রিয়েট হয়, তাই আমি এভাবে আলাদা করে একটু মিক্স করে দিই। তখন আর কোনো আস্ত দানা থাকে না, দুধটা সম্পূর্ণভাবে চায়ের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ দুধটা মিশে গিয়েছে। এবার আমি এটাকে চায়ে ঢেলে দিব। দুধটা আমি চায়ের সাথে মিক্স করে নিলাম। এবার জাস্ট একটা বলক তুলে নিব। একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে একটা বলক তুলে নিচ্ছি। চায়ের কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। পারফেক্ট মেজারমেন্ট থাকলে চায়ের কালারটা এমনিতেই খুব সুন্দর হয়। তো আমি এইভাবেই প্রায় সময় গুঁড়া দুধের চাটা তৈরি করি। হালকা একটু মশলা দিই, তবে মশলা ছাড়াও এটা তৈরি করা যায়। তো এবার এটা ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি একটি কাপে ঢেলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল মন শান্তি করা 1 কাপ কড়া লিকারের দুধ চা। আপনারা খুব সহজেই গুঁড়া দুধ দিয়ে এইভাবে কড়া লিকারের একটি চা তৈরি করে নিতে পারবেন। 1 কাপ চাই আপনাকে শান্তি এনে দেবে। আশা করছি আমার এই চায়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।